আচ্ছা ধরো তুমি শখ করে বাগানের মধ্যে লাগিয়েছো সবজি গাছ বা ফল গাছ, আর সেটা লাগিয়ে যদি খুব ভালো ফল পাওয়া যায় তাহলে তোমার কেমন আনন্দ লাগবে। আমার তো এটা ভীষণই ভালো লাগে। বাড়িতেই চাষ করে ফেলেছি মাশরুম, অনেকের ভাষায় এটা ব্যাঙের ছাতা। এখানে তো অনেক ভরে ভরে হয়েছিল, তবে তো সব খাওয়া হয়ে গেছে, কয়েকটা রেখে দিয়েছি, মানে একটা রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। কারা কারা ভালোবাসো আমার মতন মাশরুম খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকে মাশরুমের কারি বানানো যাক। তো প্রথমে মাশরুমটাকে আমি কেটে নিয়েছি ছোট করে, তারপর এটাকে গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি কয়েক মিনিটের মতন। এবার এর থেকে জল ঝরিয়ে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। বেশি একটা লালচে করে ভাজছি না, ভাজা হয়ে গেলে এর থেকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেশ একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা কিন্তু এর মধ্যে 3 থেকে 4টে দিয়েছি, বেশি ঝাল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ মাশরুমে বেশি ঝাল ভালো লাগে না খেতে। তো এরপরে কালার আনার জন্য দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি, এলাচ গুঁড়ো আর মৌরির গুঁড়ো। এটাকে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর এই সময় কিন্তু একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, তাতে কষানোটা বেশ ভালো হবে। এবার বেশ সময় ধরে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, নালে মশলাটা পুরোপুরি লেগে যাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি তাড়াতাড়ি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আসলে সবার প্রথমে তোমার কাছে এসেই পৌঁছায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখো এর থেকে কিন্তু খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে, তাই জন্য এখানে গরম জল কিংবা নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি, কারণ আমার এখানে মাশরুমটা যতটা আছে ততটাই আমি জল দেবো সেই বুঝে। তোমাদের যদি মাশরুম বেশি থাকে, তোমরা যদি গ্রেভি বেশি রাখতে চাও, তাহলে তোমরা এর জলের পরিমাণটা বাড়াতে পারো। এর সাথে আমি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর সাথে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে মানে গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্রেভিটার সাথে মাশরুমগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে বেশ সময় ধরে। আর হ্যাঁ, আমি কিন্তু এর একটা শর্টস ভিডিও করে রেখেছি আমার চ্যানেলেই, সেটা দেওয়া আছে, তোমরা এসে দেখে নিতে পারো। এবারে মাশরুমটাকে গ্রেভির সাথে বেশ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আমি গ্রেভিটা একেবারে টানিয়ে নিয়েছি, কারণ আমি এটা মাখো মাখো খাবো। তোমরা যদি গ্রেভি পছন্দ করো কেউ, তাহলে বেশি করে রাখতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু আমি শেষে গরম মশলা দিইনি, কারণ আমার কাছে ছিল না। তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা গরম মশলাটা দিয়ে নিও। খেতে তো দারুণ হয়েছিল, সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এর থেকে একটা এত দারুণ স্মেল বেরাচ্ছিল, সেটা আর কীভাবে বোঝাবো তোমাদের। বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা।